হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমরা আবারও চলে এসেছি মার্টি ফর নানের ৫ম নাম্বার পর্ব নিয়ে। এবং আগের পর্বে আমরা দেখেছি গেজুন তার ভাইয়ের খুনি জুনমুকে হত্যা করেছিল, এবং এটাও আমরা জানতে পারি এর সবকিছুর পিছনে আরো একটা লোকের হাত আছে, এবং সেটা হচ্ছে পুলিশের উপর পর্যায়ের একটা কর্মকর্তা যার নাম মিস্টার কিম। এবং এই পর্বে আমরা এটাও দেখতে যাচ্ছি জুন এবং বংসান চেয়ারম্যানের মধ্যে ভালো পরিমাণে একটা ফাইট হবে। তো বেশি সময় নষ্ট না করে আজকের ভিডিও শুরু করা যাক। পর্বের শুরুতে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে আমরা দেখতে পারি গিসিওকের মৃত্যু যে দিনটিতে হয়েছিল সেটি আরো স্পষ্ট চিত্রে তুলে ধরে। আমরা দেখতে পাই কিশোর গ্যাংস্টাররা চলে যাওয়ার পরে আহত গিসিওককে আরেকজন মুখোশ পরা লোক আক্রমণ করে, এবং এই লোকটি কোনো কিশোর গ্যাংস্টার ছিল না, বরং একজন পেশাদার খুনি ছিল। মুখোশ পরা সেই পেশাদার খুনি গিসিওকের সাথে দীর্ঘ সময় এবং কঠিন লড়াই হয়। শেষ পর্যন্ত মুখোশ পরা লোকটি গিসিওককে নির্মমভাবে হত্যা করে। এই দৃশ্য নিশ্চিত করে জুনমো শুধু খুনের আদেশ দিয়েছিল, কিন্তু গিসিওককে হত্যা করেছিল আরেকজন খুনি যার নাম কানোয়ামা। এই কানোয়ামা একজন ইন্টারপোলের মোস্ট ওয়ান্টেড আসামি। এরপর আমরা দেখতে পারি জুনমোর মৃত্যুর পর বংসান চেয়ারম্যান গো বংসান এবং জুউন চেয়ারম্যানের সাথে দেখা করে। বংসান ভাবেন গিজুনকে দিয়েই জুউন জুনমোকে সরালো। বংসান জুউনকে কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র দেখান। এই কাগজপত্র প্রমাণ করে যে গিসিওকের হত্যার জন্য জুন গ্রুপের জ নামের গ্যালারি কোম্পানি থেকে টাকা দিয়েছিল। বংসান এখানে সরাসরি জুনকে অভিযোগ করেন, তুই গিসিওককে মেরেছিস, জুনমোকে ফাঁসিয়েছিস, আর তোর ছেলে প্রসিকিউটর গোমসনের হাতে সব ক্ষমতা তুলে দিতে চেয়েছিস। জুন অস্বীকার করলেও প্রমাণগুলো তাকে সমস্যায় ফেলে দেয়। বংসান জুনকে সরাসরি যুদ্ধের জন্য প্রস্তাব হতে বলেন এবং বলেন, আমাদের দুজনের মধ্যে একজনকে আজ মরতে হবে। এরপর আমরা দেখতে পারি প্রসিকিউটর গোমসন তার দলকে দিয়ে বংসান গ্রুপের অনেক সদস্যকে গ্রেপ্তার করে বংসান গ্রুপকে আরো দুর্বল করে দেন। গোমসানের এই পদক্ষেপ নিশ্চিত করে যে বংসানের পরাজয় আজ হবে। এরই মধ্যে জোন তার ক্ষমতা ব্যবহার করে বংসানকে পুরোপুরিভাবে দুর্বল করতে শুরু করে। জুন এবার সরাসরি মিস্টার কিমের সাথে দেখা করে জুন বংসানের দেওয়া কাগজপত্র দেখে অভিযোগ করেন, তুই কি তাহলে গিসিওককে মারার জন্য কানো আমাকে টাকা দিয়েছিলি? মিস্টার কিম খুব চালাক, তিনি এখানে নিজেকে নির্দোষ দাবি করেন এবং উল্টো জোনকে বলেন, কেন তুমি তোমার নিজের ছেলে গোমসানকে সন্দেহ করছো না? সেই তো খুনের টাকা সরিয়ে সব প্রমাণ তোমার দিকে ঠেলে দিতে পারে। এই দৃশ্যে দেখায় গোমসান তার বাবার অজান্তেই এক ভয়ানক খেলা শুরু করেছেন। এরপর মিস্টার কিম জোন গ্রুপ থেকে টাকা চুরি করার জন্য ম্যানেজার সিয়ংকে সন্দেহ করেন। সব মিলিয়ে জোন চেয়ারম্যান নিজেই এখন তার লোকজনের উপর ভরসা রাখতে পারছেন না। এদিকে গিজুন গাড়ির দুর্ঘটনা থেকে বেঁচে গিয়েছিল, এবং এই দৃশ্যটি আমরা গত পর্বে দেখেছি। তাকে তার ভাইয়ের বন্ধু হেবম উদ্ধার করে এবং চিকিৎসার ব্যবস্থা করে। সুস্থ হয়ে গিয়ে গিজুন আবার প্রতিশোধের পথে নামে। গিজুন সেই হিটম্যানের সংস্থা এনকিলিনের সিমসমুনের সাথে দেখা করে এবং সিমসমুনকে বলে, কে আমার উপর গাড়ির দুর্ঘটনা ঘটাতে চেয়েছিল। তখন সিমসমুন জানায় যে ব্যক্তি গিসিওককে হত্যা করেছিল সেই মারতে চেয়েছিল। তখন গিজুন বলে যে তার নাম কি এবং তাকে আমি কোথায় পাবো। তখন সিমসমুন জানায় সে হলো কানোয়ামা এবং সে ইন্টারপোলের সবচেয়ে মোস্ট ওয়ান্টেড আসামি। গিজুন এবার বুঝতে পারে এই সবকিছুর পেছনে মিস্টার কিম তার হাত রয়েছে। মিস্টার কিম কানোয়ামাকে ভাড়া করেছিল। এরপরে আমরা দেখতে পারি জুন এবং বংসান গ্রুপের মধ্যে চূড়ান্ত লড়াই শুরু হয়, এবং এই লড়াইয়ে বংসান গ্রুপের লোকজন কম ছিল, কারণ গোমসান অনেক আগেই বংসান গ্রুপের কিছু লোককে গ্রেফতার করেছে। জুন সরাসরি বংসানের উপর হামলা করে। বংসান এখানে যুদ্ধ থামাতে চাইলেও জুন রাজি হন না। শেষ পর্যন্ত জুন নিজে বংসান চেয়ারম্যানকে হত্যা করেন। জুন তার ছেলে গোমসানকে রক্ষা করার জন্য এই ভয়ঙ্কর পথ বেছে নেন। এই চরম বিশৃঙ্খলার মধ্যে বংসান গ্রুপের একজন সদস্য, যিনি আসলে মিস্টার কিমের গুপ্তচর ছিলেন, সে বেঁচে যায়। মিস্টার কিম তাকে ফোন করে বংসান গ্রুপের নতুন প্রধান হিসেবে ঘোষণা করেন। মিস্টার কিম এবার বংসান গ্রুপকেও নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসেন। এরপরে জুন কোনো রাস্তা খুঁজে না পেয়ে গিজুনের সাথে দেখা করে এবং জুন স্বীকার করে এই সবকিছুর পেছনে মিস্টার কিম দায়ী। জুন গিজুনকে বলে, মিস্টার কিম 11 বছর আগে গিসিওককে এমনভাবে ম্যানিপুলেট করেছিল যাতে গিসিওক মনে করে চেয়ারম্যান ওয়ের ছেলেকে হত্যা করলে গিজুন নিরাপদ থাকবে। মিস্টার কিম সেই সময় থেকেই দুই ভাইকে ব্যবহার করেছে। জুন এবার গিজুনকে তার পুরো কোম্পানি দখল করে নেওয়ার প্রস্তাব দেন, কিন্তু গিজুন এই প্রস্তাব প্রত্যাখ্যান করে। গিজুনের টার্গেট এখন শুধুমাত্র মিস্টার কিম। গিজুন শুধু মিস্টার কিমের সাথে দেখা করার সুযোগ চায়। জুন এবার রাজি হয় এবং মিস্টার কিমকে ফোন করে। জুন এবার সিদ্ধান্ত নেয় গিজুনকে দিয়েই মিস্টার কিমকে মেরে ফেলবে, কিন্তু জুন জানতো না তার ছেলে গোমসান আরো এক ধাপ এগিয়ে ছিল। এই পর্বে আমরা জানতে পারি গিজনের ভাইয়ের মেইন যে হত্যাকারী সে আসলে জন্ম ছিল না, সে ছিল মিস্টার কিম, কারণ মিস্টার কিম একটা সিরিয়াল কিলারকে ভাড়া করে গিজনের ভাইকে হত্যা করার জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে।